হ্যালো স্টুডেন্ট, অল ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গণিত শিখি। ঠিক আছে, আজকে আমরা করব হচ্ছে মাধ্যমিক স্পেশাল সাজেশন 2022। আমরা আজকে বীজগণিতের অনুপাত এবং সমানুপাত এই বীজগণিত অঙ্কগুলি আজকে আমরা করব। তার আগে আজকে একটা প্রশ্ন ছিল, এর আগের দিন ইশাখা মানসিংহকে যে দুটো প্রশ্ন করেছিল তার সঠিক উত্তর দিয়েছে। আজকে লাস্ট প্রশ্ন মানে তৃতীয় প্রশ্ন, আজকে একটা ইশাখা মানসিংহকে একটা চিত্র অঙ্কন করতে দিয়েছে, এই ছবিটা তাকে আঁকাতে হবে। ছবিটা কীরকম দেখো, ঠিক এইরকম মাঝখানে একটা বিন্দু থাকবে। ঠিক আছে, এটা কিন্তু কলম মানে পেন না উঠিয়ে এই ছবিটা করতে হবে। ঠিক আছে, কলমটা উঠানো যাবে না, একবারে এই চিত্র এরম একটা ছবি করতে হবে। খুব কঠিন প্রশ্ন। ইশাখা মানসিংহকে বলেছে তোমাকে লাস্ট একটা চিত্র আঁকিয়ে দেখাতে হবে। চিত্রটা হচ্ছে একটা বৃত্ত থাকবে, তার মাঝখানে একটা কেন্দ্রবিন্দু, এবং সেটা কলম না উঠিয়ে পেন না উঠিয়ে এই ছবিটা আঁকাতে হবে। মানসিংহ তো খুব চিন্তায় পড়ে গেল, এরম চিত্র কলম না তুলে কিভাবে অঙ্কন করবে। সে খুব চিন্তায় ভাবছে কি করবে, কিভাবে এই চিত্রটা আঁকাবে। তার মানে মনে অনেক রকম চিন্তা ঢুকছে। সে বলছে ঠিক আছে, কিভাবে এরম ছবি আঁকানো যাবে, পেন তোলা যাবে না, কিন্তু ছবিটা এরম হবে, ভিতরে কোনো রেখা হবে না, কোনো আঁক দেওয়া যাবে না, আঁকানো যাবে না। খুব চিন্তায় মানুষের সঙ্গে কীভাবে আঁকাবে, কীভাবে বুদ্ধি করছে, চিন্তা করছে। তার মাথায় একটা বুদ্ধি আনলো। সে কী করলো, একটা কাগজ নিল, কাগজ নিয়ে কাগজটা এখানে ধরলো, ঠিক এইভাবে সেটে ধরলো, ধরে এইবার এখান থেকে এইভাবে চলে গেল, যা এই দিক দিয়ে এইভাবে সে চিত্রটা আঁকালো। ঠিক আছে, একই রকম এইভাবে ছবিটা আঁকালো। দেখে তো ইশাখা খুব খুশি, আনন্দিত হলো। হ্যাঁ, সে কলম উঠালো না, আমি আবার দেখা দিচ্ছি কীভাবে ছবিটা করলো। এইভাবে কাগজটাকে সেটে ধরলো, এইভাবে ধরে ঠিক এইভাবে নিয়ে গেল, নিয়ে যায় এইভাবে সে ছবিটা আঁকালো। তাহলে দেখো, এখানে কিন্তু পেনটা তোলাও হলো না, অথচ ছবিটা এই আকৃতির হয়ে গেল। কিন্তু এই চিত্র এইভাবে আঁকান দেখে ইশাখা স্তম্ভিত হলো। সত্যি মানসিংহের বুদ্ধি তারিফ করতে হয়। তার সঙ্গে কথা হয়েছিল, সে যদি 3টা প্রশ্নের উত্তর দিতে পারে তাকে 1000 স্বর্ণমুদ্রা দিবে। হ্যাঁ, তার কথা মতো ইশাখা মানসিংহকে 1000 স্বর্ণমুদ্রা প্রদান করলো। ঠিক আছে, এবার আমরা চলে আসতেছি অঙ্কে। খুব ভালো করে দেখবে, তোমাদের পরীক্ষা আর বেশি দিন নাই। মাধ্যমিক পরীক্ষা 7 মার্চ থেকে শুরু হচ্ছে, মাত্র হাতে গোনা আর কয়েকদিন সময় আছে। তোমরা কিন্তু অবশ্যই খুব ভালো করে পড়াশোনা করবে, খুব ইম্পর্টেন্ট অঙ্কগুলো দেখবে, আমি দিচ্ছি, খুব ভালো করে দেখো। প্রথম প্রশ্ন দেখো, এখানে আছে এক্স ইকুয়াল টু সিওয়াই প্লাস বিজেড, কমা ওয়াই ইকুয়াল টু এজেড প্লাস সিএক্স এবং জেড ইকুয়াল টু বিএক্স প্লাস এ ওয়াই হলে দেখাও যে এক্স স্কোয়ার তার নিচে 1 মাইনাস এ স্কোয়ার ইকুয়াল টু ওয়াই স্কোয়ার তার নিচে 1 মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু জেড স্কোয়ার তার নিচে 1 মাইনাস সি স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখানে মান দেওয়া আছে। এখানে তাহলে আমরা একটা কাজ করি, আমরা প্রথমে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এটা বার করি। এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আচ্ছা এক্স স্কোয়ারকে আমরা লিখতে পারি এক্স ইন্টু এক্স মাইনাস ওয়াই স্কোয়ার লিখতে পারি, ওয়াই স্কোয়ার লিখতে পারি ওয়াই ইন্টু ওয়াই। ঠিক আছে, এই এক্স স্কোয়ারকে ভাঙলে লিখলাম এক্স ইন্টু এক্স, আর ওয়াই স্কোয়ারকে ভাঙলে লিখলাম মাইনাস ওয়াই ইন্টু ওয়াই। বা দিলাম, এখানে আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স লিখলাম। এবারে এক্সের আমি মান বসাবো। এক্সের মান হচ্ছে সি ওয়াই প্লাস বিজেড, এক্সের মান হচ্ছে সি ওয়াই প্লাস বিজেড। এক্সের মান লিখলাম হচ্ছে সি ওয়াই প্লাস বি জেড মাইনাস
ওয়াই। এবার আমরা ওয়াই এর মান লিখব। ওয়াই এর মান হচ্ছে এ জেড প্লাস সি এক্স। ওয়াই এর মান হচ্ছে এ জেড প্লাস সি এক্স। তাহলে এখানে লিখছি এ জেড প্লাস সি এক্স। তাহলে আমরা প্রথমে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের মান বের করব। এক্স স্কোয়ারকে আমরা ভেঙে লিখলাম এক্স ইন্টু এক্স মাইনাস ওয়াই স্কোয়ারকে ভেঙে লিখলাম ওয়াই ইন্টু ওয়াই। আমরা একটা এক্স রেখে দিলাম আর এই এক্সের মান বসালাম। এক্সের মান হচ্ছে সি ওয়াই প্লাস বিজেড মাইনাস ওয়াই, তো ঠিক আছে, এই ওয়াইয়ের মান বসালাম, সেটা হচ্ছে এ জেড প্লাস সি এক্স। এইবার আমরা গুণ করে ব্র্যাকেটটাকে তুলে দেব। তাহলে এখানে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু, এটা হচ্ছে সি এক্স ওয়াই। এখানে সি দিয়ে গুণ করলে, এক্স দিয়ে গুণ করলে সি এক্স ওয়াই প্লাস বি এক্স জেড মাইনাস ওয়াই দিয়ে গুণ করলে এ ওয়াই জেড। এখানে মাইনাস প্লাসে মাইনাস হবে, মাইনাস সি এক্স ওয়াই। এবার দেখো প্লাস সি এক্স ওয়াই মাইনাস সি এক্স ওয়াই এই দুটো কিন্তু কেটে যাবে, এই দুটা কেটে যাবে। তাহলে এখানে থাকছে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু, এখানে হচ্ছে বি এক্স। আচ্ছা, এই দুটোর মধ্যে আমি জেড কমন নেব। যদি জেড কমন নেই তাহলে বি এক্স মাইনাস এ ওয়াই আর পাশে থাকবে একটা জেড। আমি এর মধ্যে জেড কমন নিলাম, তাহলে এখানে থাকবে বি এক্স মাইনাস এ ওয়াই আর জেড হচ্ছে কমন। ঠিক আছে, পরের স্টেপ দেখো, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু, এখানে আছে বি এক্স মাইনাস এ ওয়াই। এবার জেডের মান বসাবো। জেডের মান হচ্ছে বি এক্স প্লাস এ ওয়াই। এই জেডের আমি মান বসিয়ে দিচ্ছি। মান হচ্ছে বি এক্স প্লাস এ ওয়াই, এটা হচ্ছে বি এক্স প্লাস এ ওয়াই। ঠিক আছে, এবার এটা কিন্তু একটা ফর্মুলায় পড়বে, সেটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ফর্মুলায় পড়বে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটা হচ্ছে বি এক্স তার হচ্ছে হোল স্কোয়ার মাইনাস এ ওয়াই তার হচ্ছে হোল স্কোয়ার, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখানে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আরও একটা স্টেপ, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এখানে হচ্ছে বি স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার। আমরা যদি এর হোল স্কোয়ার করি তাহলে বি স্কোয়ার এক্স স্কোয়ার, এটা হবে এ স্কোয়ার ওয়াই স্কোয়ার। এবার এক্স স্কোয়ারটাকে এপার নিয়ে আসতেছি আর ওয়াই স্কোয়ারটাকে ওপার করে দেবো। ঠিক আছে, ওয়াই স্কোয়ার ওপার করে দিচ্ছি আর এটাকে এপার নিয়ে আসতেছি। তাহলে এখানে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এক্স স্কোয়ার। ঠিক আছে, আর এখানে এটাকে ওপারে গেলে প্লাস হবে ওয়াই স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার, এ স্কোয়ার ওয়াই স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমরা এক্স স্কোয়ারটাকে মানে বি স্কোয়ার এক্স স্কোয়ারকে বাম দিকে আনলাম আর ওয়াই স্কোয়ারটাকে ডান দিকে নিয়ে গেলাম, প্লাস হয়ে গেলো, এটা মাইনাস হয়ে গেলো। এর মধ্যে কমন আছে, দেখো কমন হচ্ছে এক্স স্কোয়ার, তাহলে ওয়ান মাইনাস বি স্কোয়ার, আর এর মধ্যে কমন হচ্ছে ওয়াই স্কোয়ার, তাহলে ওয়ান মাইনাস এ স্কোয়ার। ঠিক আছে, কমপ্লিট। এইবার আমরা ওয়ান বাই এ স্কোয়ারকে এপার নিয়ে আসবো, ওয়ান বাই বি স্কোয়ারকে ওপার করে দেবো। তাহলে এপার থাকবে হচ্ছে এক্স স্কোয়ার, এটা এপার আসলে নিচে আসবে ওয়ান মাইনাস এ স্কোয়ার, আর এপারে আসে হচ্ছে ওয়াই স্কোয়ার, এটাকে ওপার করে দিচ্ছি ওয়ান মাইনাস বি স্কোয়ার। কমপ্লিট, একটা পোর্শন কমপ্লিট হলো। এবার আমরা দ্বিতীয় পোর্শন বের করব। দ্বিতীয় পোর্শন আমরা করবো হচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। এখানে আমি করলাম এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এবার আমরা করব ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। ঠিক এরকম দেখো, ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার ইকুয়াল টু ওয়াই ইন্টু ওয়াই মাইনাস
জেড ইন্টু জেড, ঠিক আছে, ঠিক আগের মতো একই রকম, বা এখানে হচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, এখানে হচ্ছে ওয়াই। এবার ওয়াইয়ের মান হচ্ছে এজেড প্লাস সি এক্স মাইনাস জেড। এবার জেডের মান হচ্ছে বি এক্স প্লাস এ ওয়াই, জেডের মান হচ্ছে বি এক্স প্লাস এ ওয়াই, বা ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। এবার আমরা গুণ করব এ ওয়াই জেড প্লাস সি এক্স ওয়াই মাইনাস বি এক্স জেড মাইনাস এ ওয়াই জেড। যদি এটাতে গুণ করি তাহলে এটা হবে বি এক্স জেড আর মাইনাস এ ওয়াই জেড। এবার দেখো এ ওয়াই জেড প্লাস মাইনাস কেটে গেল, প্লাস মাইনাস কেটে যাবে, ঠিক আছে। তাহলে এবার এখানে থাকলো হচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার ইকুয়াল টু, দেখো এর মধ্যে আমরা এক্স কমন নিতে পারবো, এর মধ্যে দেখো এক্স কমন আছে, এক্স কমন আছে, তাহলে এখানে থাকছে সি ওয়াই মাইনাস বিজেড আর পাশে হচ্ছে এক্স, পাশে এক্স। এবার আমরা এক্সের মান বসাবো, তাহলে এটা হচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, এখানে হচ্ছে সি ওয়াই মাইনাস বিজেড। এবার এক্সের মান হচ্ছে এটা, তাহলে এটা হচ্ছে সি ওয়াই প্লাস বিজেড। এখানে আমরা কিন্তু এক্সের মান বসিয়ে দিলাম, ঠিক আছে, এক্সের মান বসালাম, এখানে আবার যা আছে তাই, ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার ইকুয়াল টু, এবার দেখো এটা কিন্তু সেই এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখানে এ বলতে সি ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস বি জেড তার হচ্ছে হোল স্কোয়ার, তাহলে এখানে হচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার জেড স্কোয়ার, ঠিক আছে। এবার আমরা ওয়াই স্কোয়ারটাকে এপার আনবো, এটাকে আমরা এপার নিয়ে আসবো আর জেড স্কোয়ারকে ওপার করে দেবো, ঠিক আছে। মানে সি স্কোয়ার ওয়াই স্কোয়ারকে আমরা বাম দিকে নিয়ে আসবো আর জেড স্কোয়ারকে আমরা ডান দিকে নিয়ে যাব, তাহলে এখানে হবে ওয়াই স্কোয়ার, এটা আসলে হচ্ছে মাইনাস সি স্কোয়ার ওয়াই স্কোয়ার। এবার এটাকে ওপার করে দিচ্ছি, তাহলে প্লাস জেড স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর জেড স্কোয়ার, ঠিক আছে। আমরা এটা এপার নিয়ে আসলাম, মাইনাস হলো, এটা ওপার গেলে হচ্ছে প্লাস হলো। এবার আমরা এর মধ্যে কমন নেব, এর মধ্যে কমন হচ্ছে ওয়াই স্কোয়ার, এর মধ্যে কমন ওয়াই স্কোয়ার, তাহলে ওয়ান মাইনাস সি স্কোয়ার, আর এখান থেকে কমন হচ্ছে জেড স্কোয়ার, তাহলে ওয়ান মাইনাস বি স্কোয়ার। এইবার আমরা ওয়ান মাইনাস বি স্কোয়ারটাকে এপার নিয়ে আসবো আর ওয়ান মাইনাস সি স্কোয়ারকে ওপার করে দেবো, মানে এটাকে আমরা বাম দিকে নিয়ে আসবো, তাহলে ওয়াই স্কোয়ারের নিচে ওয়ান মাইনাস বি স্কোয়ার আর জেড স্কোয়ারের নিচে ওয়ান মাইনাস সি স্কোয়ার। এবার দেখো এখানে আমার প্রমাণ হলো এক্স স্কোয়ার বাই ওয়ান মাইনাস এ স্কোয়ার ইকুয়াল টু ওয়াই স্কোয়ার বাই ওয়ান মাইনাস বি স্কোয়ার, আর এখানে হলো ওয়াই স্কোয়ার বাই ওয়ান মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু জেড স্কোয়ার বাই ওয়ান মাইনাস সি স্কোয়ার। অতএব আমরা লিখতে পারি, অতএব এক্স স্কোয়ারের নিচে ওয়ান মাইনাস এ স্কোয়ার ইকুয়াল টু ওয়াই স্কোয়ার নিচে ওয়ান মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু জেড স্কোয়ার নিচে ওয়ান মাইনাস সি স্কোয়ার। এটা হচ্ছে প্রুফড, ঠিক আছে। এইভাবে করতে হবে, খুব ভালো করে দেখবে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। ভালো লাগলে কিন্তু তোমরা অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে, লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবে কিন্তু, ঠিক আছে। তাহলে এবার আমরা চলে যাচ্ছি নেক্সট অঙ্কে। নেক্সট 3 নম্বর, দেখো খুব ভালো করে দেখবে 3 নম্বর অঙ্কটা। প্রশ্ন আছে যে যদি এ ওয়াই মাইনাস বি এক্স বাই সি ইকুয়াল টু সি এক্স মাইনাস এ জেড বাই বি ইকুয়াল টু বিজেড মাইনাস সি ওয়াই বাই এ হয়, তবে প্রমাণ করি যে এক্স বাই এ ইকুয়াল টু ওয়াই বাই বি ইকুয়াল টু জেড বাই সি, ঠিক আছে।
আমরা প্রথমটির লব ও হরকে সি দ্বারা গুণ করব। লব এবং হরকে সি দ্বারা গুণ করব। দ্বিতীয়টির লব এবং হরকে বি দ্বারা গুণ করব। দ্বিতীয়টির লব এবং হরকে বি দ্বারা গুণ করব, ঠিক আছে। এবং তৃতীয়টির লব এবং হরকে এ দ্বারা গুণ করব, ঠিক আছে। তাকে আমি গুণ করছি, প্রথমে সি দ্বারা গুণ করে, সি দ্বারা, তাহলে এখানে হবে এ সি ওয়াই মাইনাস বি সি এক্স, তার নিচে হচ্ছে সি স্কোয়ার ইকুয়াল টু, এবার এটাকে আমরা হচ্ছে বি দ্বারা গুণ করব, বি দ্বারা গুণ করব, তাহলে এখানে হবে বি সি এক্স মাইনাস এ বি জেড, তার নিচে হচ্ছে বি স্কোয়ার ইকুয়াল টু, এটাকে আমরা এ দ্বারা গুণ করব, তাহলে এখানে হবে এ বি জেড মাইনাস এ সি ওয়াই, তার নিচে হচ্ছে এ স্কোয়ার, ঠিক আছে। তাহলে আমরা কিন্তু প্রথমটির লব এবং হরকে সি দ্বারা গুণ করলাম, সি দ্বারা, তাহলে এখানে এ সি ওয়াই আর মাইনাস বি সি এক্স আর নিচে সি স্কোয়ার, লব এবং হরকে সি দ্বারা গুণ করলাম। দ্বিতীয়টির লব এবং হরকে বি দ্বারা গুণ করলাম, বি দ্বারা গুণ করলে বি সি এক্স, এটা হবে এ বি জেড নিচে বি স্কোয়ার, ঠিক আছে। এবং তৃতীয়টির লব এবং হরকে এ দ্বারা গুণ করলাম, এ দ্বারা গুণ করলে এখানে এ বি জেড, এখানে এ সি ওয়াই আর নিচে এ স্কোয়ার, ঠিক আছে। তাহলে আমরা একটু পাশে লিখে দিচ্ছি, এখানে লিখে দিচ্ছি প্রথমটির লব ও হরকে সি দ্বারা কমা, দ্বিতীয়টির লব ও হরকে বি দ্বারা এবং তৃতীয়টির লব ও হরকে এ দ্বারা গুণ করে পাই, ঠিক আছে। তাহলে আমরা কি লিখলাম হচ্ছে প্রথমটির লব ও হরকে সি দ্বারা, দ্বিতীয়টির লব ও হরকে বি দ্বারা এবং তৃতীয়টির লব ও হরকে এ দ্বারা গুণ করে পাই। এইবার আমরা করব প্রত্যেক অনুপাত, মানে লবগুলির সমষ্টি বাই হরগুলির সমষ্টি, প্রত্যেক অনুপাত। তাহলে আমরা কি লিখছি, প্রত্যেক অনুপাত ইকুয়াল টু, এখানে হচ্ছে লবগুলির সমষ্টি, লব হচ্ছে এ সি ওয়াই মাইনাস বি সি এক্স প্লাস বি সি এক্স মাইনাস এ বি জেড প্লাস এ বি জেড মাইনাস এ সি ওয়াই, আর নিচে হচ্ছে সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার, ঠিক আছে। এটা হচ্ছে সংযোজন প্রক্রিয়া, সংযোজন প্রক্রিয়া করলাম, মানে লবগুলির সমষ্টি বাই হরগুলির সমষ্টি। লবগুলি হচ্ছে এ সি ওয়াই মাইনাস বি সি এক্স, তারপর হচ্ছে বি সি এক্স মাইনাস এ বি জেড প্লাস এ বি জেড মাইনাস এ সি ওয়াই, নিচে এ সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার, ঠিক আছে। এবার দেখো এ সি ওয়াই, এই মাইনাস এ সি ওয়াই প্লাস এ সি ওয়াই কেটে যাবে, বি সি এক্স মাইনাস বি সি এক্স প্লাস বি সি এক্স কেটে যাবে, এ বি জেড মাইনাস এ বি জেড প্লাস এ বি জেড কেটে যাবে, তাহলে উপরে থাকছে 0 আর নিচে হচ্ছে সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার সমান 0। 0কে কোনো কিছু ভাগ করলে 0 হবে।
তাহলে দেখো প্রত্যেক অনুপাত আমার কি বাড়ালো 0। তাহলে প্রথমে আমি এটা ইকুয়াল টু 0 করছি। ফার্স্টে লিখছি এ ওয়াই মাইনাস বি এক্স বাই সি ইকুয়াল টু 0। আমার তো প্রত্যেক অনুপাত কি বাড়ালো 0 বাড়লো। আমি যে কোনো দুটো করলেই আমার প্রুভড হয়ে যাবে। তাহলে প্রথমে এটা ইকুয়াল টু 0 করছি। এইবার আমি বজ্রগ্রহণ করছি। তাহলে এ ওয়াই মাইনাস বি এক্স সি দ্বারা 0কে গুণ করলে কী হবে 0 হবে। আমরা যদি সি বজ্রগ্রহণ করি 0 গুণ করলে 0 হবে। ঠিক আছে, এইবার আমরা এটাকে ওপার করে দিচ্ছি। তাহলে এখানে এ ওয়াই ইকুয়াল টু বি এক্স। এবার এটাকে আমরা ডান দিক নিয়ে যাব আর বিটাকে আমরা বাম দিকে নিয়ে আসব। তাহলে আমরা লিখব ওয়াই এর নিচে বি ইকুয়াল টু এক্সের নিচে এ। একে আমরা ওপার নিয়ে গেলাম আর বিটাকে আমরা এপার নিয়ে আসলাম, হয়ে গেল একটা। এবার আর একটা সমান 0 করছি, এটা 0 করছি, হচ্ছে সি এক্স মাইনাস এ জেড বাই বি ইকুয়াল টু 0। আবার সে আমরা বজ্রগুণন করছি। তাহলে এখানে হচ্ছে সি এক্স মাইনাস এ জেড ইকুয়াল টু 0। 0-এর সঙ্গে গুণ করলে 0 হবে। এবার আমরা এটাকে ওপার করে দিচ্ছি। তাহলে সি এক্স ইকুয়াল টু এ জেড। এবার আমরা এটাকে এপার নিয়ে আসতেছি আর সিটাকে একে আমি বাম দিকে নিয়ে আসবো আর সিকে আমি ডান দিক করে দেবো। তাহলে এ যদি বাম দিকে আসে তাহলে এক্সের নিচে এ আর সিকে আমি ডান দিক সমান চিহ্ন ওপার করে দিচ্ছি। তাহলে জেডের নিচে সি। এবার দেখো এক্স বাই এর সঙ্গে ওয়াই বাই বি সমান, আবার এক্স বাই এর সঙ্গে জেড বাই সি সমান। আমি লিখতে হবে যে অতএব এক্স বাই এ ইকুয়াল টু ওয়াই বাই বি ইকুয়াল টু জেড বাই সি। এটা হচ্ছে প্রুফড। ঠিক আছে, খুব ভালো করে দেখানো। তাহলে আমরা প্রথমটা লব ও হরকে সি দ্বারা গুণ করলাম, দ্বিতীয়টা লব ও হরকে বি দ্বারা এবং তৃতীয়টি লব ও হরকে এ দ্বারা গুণ করলাম। ওটা আমরা সংযোজন প্রক্রিয়া, মানে লবগুলির সমষ্টি বাই হরগুলির সমষ্টি করলাম। সেক্ষেত্রে আমরা প্রত্যেক অনুপাত পেয়ে গেলাম 0। এখন যে কোনো দুটো ইকুয়াল টু 0 করলে আমার এক্স বাই এ ইকুয়াল টু ওয়াই বাই বি ইকুয়াল টু জেড বাই সি পেয়ে যাব, মানে প্রুফড হয়ে যাবে। ঠিক আছে, এবার আমরা নেক্সট অঙ্ক করছি। নেক্সট হচ্ছে 4 নম্বর। খুব ভালো করে দেখো, প্রশ্ন আছে এ প্লাস বি মাইনাস সি তার নিচে এ প্লাস বি ইকুয়াল টু বি প্লাস সি মাইনাস এ তার নিচে বি প্লাস সি ইকুয়াল টু সি প্লাস এ মাইনাস বি তার নিচে সি প্লাস এবং এ প্লাস বি প্লাস সি নট ইকুয়াল টু 0 হলে প্রমাণ করি যে এ ইকুয়াল টু বি ইকুয়াল টু সি। ঠিক আছে, আমরা প্রথমে এই অঙ্কটাকে ভেঙে লিখব। দেখো আমরা কিভাবে ভাঙাচ্ছি, খুব ভালো করে দেখবে। আমরা এটাকে ভাঙাচ্ছি প্রথমে ঠিক এইভাবে। এটাকে লিখছি এ প্লাস বি তার নিচে হচ্ছে এ প্লাস বি মাইনাস সি এর নিচে এ প্লাস বি। ঠিক আছে, আবার যদি আমরা এটা লসাগু করি তো এই লাইনটা কিন্তু আবার ফিরে আসবে। আমরা এটাকে এ প্লাস বি বাই প্লাস বি মাইনাস সি বাই এ প্লাস বি এইভাবে আমরা ভেঙে নিলাম। আবার লসাগু করো, এটা ফিরে আসবে। ঠিক আছে, আবার দেখো এটাকে ভাঙাচ্ছি। এটাকে হচ্ছে বি প্লাস সি তার নিচে হচ্ছে বি প্লাস সি মাইনাস এর নিচে হচ্ছে বি প্লাস সি। আবার এটাকে ভাঙালাম, ওটাকে ভাঙালে বি প্লাস সি তার নিচে বি প্লাস সি আর মাইনাস এর নিচে বি প্লাস সি। আবার যদি লসাগু করি তাহলে আমরা এটা ফিরে পাবো। ঠিক আছে, এবার এটাকে ভাঙাচ্ছি। এটাকেও তাই, সি প্লাস এ তার নিচে সি প্লাস এ মাইনাস বি এর নিচে সি প্লাস এ। কমপ্লিট, আমার কিন্তু ভাঙান হয়ে গেল। এইবার দেখো এই দুটো কিন্তু কেটে যাবে, এটা কিন্তু কাটবে। আবার দেখো এটাও কাটবে, এই দুটো কাটবে। আবার দেখো এখানেও কাটবে, এই দুটো কাটবে। তাহলে এখানে থাকলো কি? এখানে থাকলো হচ্ছে 1 মাইনাস সি এর নিচে এ প্লাস বি ইকুয়াল টু 1 মাইনাস এর নিচে বি প্লাস সি ইকুয়াল টু 1 মাইনাস বি এর নিচে সি প্লাস সি। ঠিক এরকম থাকলো। ঠিক আছে, এইবার আমরা প্রত্যেকটা 1 এবং মাইনাস আমরা উঠিয়ে দেবো। 1 তুলে দেবো, সবগুলো 1 উঠিয়ে দেবো এবং মাইনাসকে উঠিয়ে দেবো, প্লাস করে দেবো। তো জিনিসটা দাঁড়াচ্ছে এরকম, সি এর নিচে এ প্লাস বি
ইকুয়াল টু এ নিচে বি প্লাস সি ইকুয়াল টু বি এর নিচে সি প্লাস ই, ঠিক এরকম হবে। কমপ্লিট। এইবার আমরা এটাকে উল্টে দেবো, উল্টে দিচ্ছি, দেখো সেটা হচ্ছে এ প্লাস বি বাই সি ইকুয়াল টু বি প্লাস সি তার নিচে ই ইকুয়াল টু সি প্লাস এ তার নিচে বি। এইবার আমরা প্রত্যেক অনুপাতের সঙ্গে এক যোগ করব। আমরা প্রত্যেক অনুপাতের সঙ্গে এক যোগ করছি, এ প্লাস বি তার নিচে সি প্লাস ওয়ান, এখানেও তাই, বি প্লাস সি তার নিচে এ প্লাস ওয়ান, মানে প্রতিটি অনুপাতের সঙ্গে আমরা ওয়ান যোগ করছি, মানে এক যোগ করছি, ইকুয়াল টু এখানেও তাই, সি প্লাস এ তার নিচে বি প্লাস ওয়ান। ঠিক আছে, এবার আমরা এটা লসাগু করছি, লসাগু হচ্ছে সি, তাহলে উপরে হবে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু, এখানে লসাগু হচ্ছে এ, তাহলে এটা হবে বি প্লাস সি প্লাস এ, আর এখানে লসাগু হচ্ছে বি, তাহলে এখানে সি প্লাস এ প্লাস বি। ঠিক আছে, এইবার আমরা উপরের এ প্লাস বি প্লাস সি উঠে দেবো, মানে এ প্লাস বি প্লাস সি দ্বারা ভাগ করব। প্রতিটি অনুপাতকে আমরা এ প্লাস বি প্লাস সি দ্বারা ভাগ করছি, যদি ভাগ করি তাহলে উঠে হবে, যেহেতু এ প্লাস বি প্লাস সি নট ইকুয়াল টু জিরো, তাহলে আমরা এ প্লাস বি প্লাস সি দ্বারা ভাগ করতে পারি। তাহলে এখানে যদি ভাগ করি, এখানে হবে একের নিচে সি, এখানে হবে একের নিচে এ, এখানে হবে একের নিচে বি। আমরা লিখে দিচ্ছি প্রতিটি অনুপাতকে এ প্লাস বি প্লাস সি দ্বারা ভাগ করে যেহেতু এ প্লাস বি প্লাস সি নট ইকুয়াল টু জিরো। আমরা কিন্তু প্রত্যেক অনুপাতকে, এই যে অনুপাত আছে, অনুপাতকে আমরা এ প্লাস বি প্লাস সি দ্বারা ভাগ করলাম। যেহেতু এ প্লাস বি প্লাস সি নট ইকুয়াল টু জিরো, জিরো না দেখেই ভাগ করলাম। যদি জিরো হতো তাহলে আমরা কিন্তু ভাগ করতে পারতাম না, সব জিরো হয়ে যেত। কমপ্লিট। এবার আমরা সমান কি লিখব, যে অতএব এখানে হচ্ছে সি ইকুয়াল টু এ ইকুয়াল টু বি, তাহলে আমরা সব ওয়ান উঠে দিলাম, সি ইকুয়াল টু এ ইকুয়াল টু বি, তাহলে আমরা এখানে লিখতে পারি যে অতএব এ ইকুয়াল টু বি ইকুয়াল টু সি, এটা হচ্ছে প্রুফড। ঠিক আছে, খুব ভালো করে দেখবে। তাহলে আমরা এটাকে প্রথমে ভেঙে লিখবো, এ প্লাস বি তার নিচে এ প্লাস বি আর মাইনাস সি এর নিচে এ প্লাস বি। আমরা যদি লসাগু করি তাহলে কিন্তু আবার এই লাইনটা ফিরে আসবে। এটাও এভাবে ভাঙে নেবো, বি প্লাস সি তার নিচে বি প্লাস সি মাইনাস এর নিচে বি প্লাস সি। আবার এটাকেও ভেঙে নেবো আমরা, সি প্লাস এ তার নিচে সি প্লাস এ মাইনাস বি বাই সি প্লাস এ। এবার দেখো এটা ওয়ান মাইনাস সি প্লাস ওয়ান মাইনাস সি বাই এ প্লাস বি, এটা ওয়ান মাইনাস এর নিচে বি প্লাস সি ইকুয়াল টু ওয়ান মাইনাস বি এর নিচে সি প্লাস এ। এবার ওয়ান আর মাইনাস আমরা উঠিয়ে দিলাম, সমান চিহ্ন এপার ওপর সবগুলো ওয়ান আর মাইনাস তুলে দিলাম, তাহলে এরকম হলো। এটাকে আমরা উল্টে নিলাম, যে এ প্লাস বি বাই সি, এটা বি প্লাস সি বাই এ, সি প্লাস এ বাই বি। এইবার প্রত্যেক অনুপাতের সঙ্গে এক যোগ করলাম, লিখি প্রতিটি অনুপাতের সঙ্গে ওয়ান যোগ করে প্রত্যেকটা অনুপাতের সঙ্গে আমরা কী করলাম, এক যোগ করলাম। এক যোগ করলে আমরা পেয়ে যাচ্ছি এ প্লাস বি প্লাস সি বাই সি, এটাও তো বি প্লাস সি প্লাস এ বাই এ আর সি প্লাস এ প্লাস বি বাই বি। এখন আমরা সবগুলোকে, প্রতিটি অনুপাতকে এ প্লাস বি প্লাস সি দ্বারা ভাগ করলাম, যেহেতু এ প্লাস বি প্লাস সি নট ইকুয়াল টু জিরো, তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, নেক্সট অঙ্ক আসতেছি। নেক্সট 5 নম্বর দেখো আছে, এ নিচে বি প্লাস সি প্লাস বি এর নিচে সি প্লাস এ প্লাস সি এর নিচে এ প্লাস বি ইকুয়াল টু 1 হলে দেখাও যে এ স্কোয়ারের নিচে বি প্লাস সি প্লাস বি স্কোয়ারের নিচে সি প্লাস এ প্লাস সি স্কোয়ারের নিচে এ প্লাস বি ইকুয়াল টু জিরো। আমাকে জিরো প্রুভ করতে হবে, মানে এটা ইকুয়াল টু জিরো প্রুভ করতে হবে। আমি লেফট হ্যান্ড থেকে করছি, প্রথমে লিখছি লেফট হ্যান্ড সাইড। এখানে দেওয়া আছে এ স্কোয়ারের নিচে বি প্লাস সি প্লাস
বি স্কোয়ারের নিচে সি প্লাস এ প্লাস সি স্কোয়ারের নিচে এ প্লাস বি। ঠিক আছে, এরকম দেওয়া আছে। এটা ইকুয়াল টু আমাকে 0 প্রুভ করতে হবে। আমি প্রত্যেকটার সঙ্গে এ যোগ করছি, এর সঙ্গে এ যোগ করব, এই রাশির সঙ্গে বি, এটা সি যোগ করব। ঠিক এইভাবে দেখো, এ স্কোয়ারের নিচে বি প্লাস সি প্লাস এ প্লাস আমাদের এর সঙ্গে বি যোগ করছি, তাহলে বি স্কোয়ারের নিচে সি প্লাস এ প্লাস বি প্লাস এখানে যে সি স্কোয়ারের নিচে এ প্লাস বি প্লাস সি, এর আমি মাইনাস এ মাইনাস বি মাইনাস সি করে দিচ্ছি। তাহলে আমি একটা এ যোগ করছি, আবার একটা এ আমি বিয়োগ করছি, আবার দেখো একটা বি যোগ করছে, একটা বি বিয়োগ করছে, একটা সি যোগ করছে, একটা সি আমি বিয়োগ করি, তাহলে আমার একই থাকলো। এই অঙ্কে যা আছে এখানে তাই আছে। ঠিক আছে, আমরা যদি কাটাকাটি করি তাহলে আমার কিন্তু ঠিক এই অঙ্কই ফিরে আসবে, কোনো কিছু কম বেশি করে নেই। ঠিক আছে, দেখো তারপর এবার এইটুক মিলে আমি লসাগু করব, এইটুক মিলে লসাগু, আর এইটুক মিলে আমি লসাগু করব। দেখো এর লসাগু হচ্ছে বি প্লাস সি, তাহলে বি প্লাস সি বির ভাগ গেল, তাহলে এখানে হচ্ছে এ স্কোয়ার প্লাস এ দিয়ে গুণ করলে এটা হবে এ বি প্লাস এসি, এ বি প্লাস এসি, এখানে প্লাস। এবার এর লসাগু, এর লসাগু হচ্ছে সি প্লাস এ, এবার সি প্লাস এ ভাগ গেল, তাহলে এখানে থাকবে হচ্ছে বি স্কোয়ার প্লাস বি দিয়ে গুণ করলে বিসি প্লাস এ বি প্লাস, এবার এর লসাগু হচ্ছে এ প্লাস বি, তাহলে এখানে হবে সি স্কোয়ার আর সি দিয়ে গুণ করলে প্লাস এসি প্লাস বিসি, আর এখানে মাইনাস এ মাইনাস বি মাইনাস যা আছে তাই। তাহলে আমরা কিন্তু এইটুক মিলে লসাগু করলাম, আবার এইটুক মিলে লসাগু, আবার এইটুক মিলে আমরা লসাগু করলাম। আচ্ছা, এবার দেখো উপরে, দেখো এখানে উপরে কিন্তু এ কিন্তু কমন আছে, এর মধ্যে এ কমন, তাহলে এখানে থাকবে এ প্লাস বি প্লাস সি, আর নিচে হচ্ছে বি প্লাস সি প্লাস। এবারে এখানে দেখো উপরে দেখো বি কমন আছে, যদি বি কমন নেই আমি সাজিয়ে লিখছি, তাহলে এখানে হবে এ, এখানে হচ্ছে প্লাস বি আর প্লাস সি, আমি কিন্তু সাজিয়ে লিখলাম। এখানে যদি বি কমন, এখানে হবে এ, এখানে বি কমন নিলে একটা বি, আর বি কমন নিলে সি, নিচে হচ্ছে সি প্লাস এ প্লাস, এখানে দেখো সি কমন আছে, যদি সি কমন নেই আমি সাজিয়ে লিখব, এখানে হবে এ, এখানে হবে বি, আর এখানে হবে সি প্লাস সি, আর নিচে হচ্ছে এ প্লাস বি মাইনাস এ মাইনাস বি মাইনাস সি। এবার দেখো এর মধ্যে কিন্তু কমন আছে, এইটুকুর মধ্যে কমন আছে, সেটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি। এখানেও দেখো এ প্লাস বি প্লাস সি আছে, এখানেও এ প্লাস বি প্লাস সি আছে, এখানেও কিন্তু এ প্লাস বি প্লাস সি আছে। এটা আমরা কিন্তু কমন নেব, যদি কমন নেই এ প্লাস বি প্লাস সি আমরা কমন নেব, তাহলে এখানে ব্র্যাকেটে থাকবে এ নিচে বি প্লাস সি প্লাস বি এর নিচে সি প্লাস এ প্লাস আর সি এর নিচে এ প্লাস বি, আর এখানে হচ্ছে মাইনাস এ মাইনাস বি মাইনাস সি। দেখো আমরা এর মধ্যে এ প্লাস বি প্লাস সি কমন নিলাম, তাহলে এখানে এ বাই বি প্লাস সি, এখানে বি এর নিচে সি প্লাস এ, আর এটা সি এর নিচে এ প্লাস বি, এটা হচ্ছে কমন। ঠিক আছে, এবার তোকে এর মান আছে, এর মান হচ্ছে 1, এর মান এখানে দেওয়া আছে দেখো 1 মান, এর মান কত 1, এর মান আমরা বসিয়ে দিব 1, এর মান হচ্ছে 1, তাহলে আমরা লিখছি এ প্লাস বি প্লাস সি ইন্টু 1, এর মান হচ্ছে 1, এই যেখানে দেওয়া আছে মান 1, আর এখানে আছে মাইনাস এ মাইনাস বি মাইনাস সি। এবার 1 দিয়ে যদি গুণ করে ব্র্যাকেট তুলে দেই, তাহলে এখানে হবে এ প্লাস বি প্লাস সি, আর এখানে আছে মাইনাস এ মাইনাস বি মাইনাস সি, এই মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, তাহলে ইকুয়াল টু হচ্ছে 0, এটা হচ্ছে প্রুফড, পি আর ভি প্রুফড।
ঠিক আছে, তাহলে আমরা প্রথমে কিন্তু এর সঙ্গে এ যোগ করছি, এই রাশির সঙ্গে আমরা বি, এই রাশির সঙ্গে সি যোগ করছি এবং একটা মাইনাস এ মাইনাস বি মাইনাস সি করছি। আমরা যদি আবার সেই প্লাস এ মাইনাস এ প্লাস এ প্লাস বি প্লাস সি এখানে কাটাকাটি করি তাহলে কিন্তু আগের অঙ্কে ফিরে আসবে। আমরা এইটুক মিলে লসাগু করছি, এইটুক মিলে লসাগু, এইটুক লসাগু, আর ওটা বাইরে যা আছে তাই। এর মধ্যে আমরা এ কমন নিছি, সেটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি, নিচে বি প্লাস সি। এখানে বি কমন নিয়েছি, তাহলে এ প্লাস বি প্লাস সি, নিচে সি প্লাস এ। এখানে আমরা সি কমন নিছি, তাহলে এ প্লাস বি প্লাস সি, তার নিচে এ প্লাস বি। এর মধ্যে আবার কমন হচ্ছে এ প্লাস বি প্লাস সি, বাকি এর নিচে বি প্লাস সি, বি এর নিচে প্লাস, বি এর নিচে সি প্লাস এ প্লাস সি এর নিচে এ প্লাস বি। এবার এর মান হচ্ছে 1, ওটা যা আছে তাই কাটাকাটি। ঠিক আছে, এবার আমরা নেক্সট অঙ্ক করব। নেক্সট হচ্ছে 6 নম্বর, খুব ভালো করে দেখবে। এখানে সে এক্স এর নিচে ওয়াই মানে এক্স বাই ওয়াই ইকুয়াল টু এ প্লাস 2 বাই এ মাইনাস 2 হলে দেখায় যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4a বাই এ স্কোয়ার প্লাস 4। ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, খুব ভালো করে দেখবে। তাহলে আমরা একটু লিখে নিচ্ছি। এখানে আছে এক্স বাই ওয়াই ইকুয়াল টু এ প্লাস 2 আর নিচে হচ্ছে এ মাইনাস 2। আমরা কিন্তু প্রথমেই উভয় পক্ষে বর্গ করব, উভয় পক্ষে বর্গ করছি। দেখুন, তাহলে এখানে আছে এক্স এর নিচে ওয়াই আর এখানে আছে এ প্লাস 2, নিচে হচ্ছে এ মাইনাস 2। আমরা উভয় পক্ষে বর্গ করি, লিখে দিচ্ছি উভয় পক্ষে বর্গ করে, উভয় পক্ষে বর্গ করে। যদি বর্গ করি তাহলে এই দিক হবে এক্স স্কোয়ার, তার নিচে ওয়াই স্কোয়ার। আর এটা কিন্তু একটা ফর্মুলায় পড়বে, সেটা হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার, মানে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। ঠিক এরকম হবে এ স্কোয়ার প্লাস 2ab মানে 4a হবে, আর প্লাস বি স্কোয়ার কত হবে 4 হবে। 2a স্কোয়ার হচ্ছে 4 আর 2ab 2 ইন্টু 2 ইন্টু a মানে 4a হবে। আর নিচে কিন্তু এ মাইনাস বি হোল স্কোয়ার মানে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। ঠিক এর মধ্যে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার মানে 2a স্কোয়ার হবে 4 আর 2ab হবে 4a, 2 ইন্টু a মানে 4a। ঠিক আছে, এইবার আমরা কিন্তু যোগ ভাগ প্রক্রিয়া করব, মানে উপরে হচ্ছে লব মাইনাস হর আর নিচে হচ্ছে লব প্লাস হর। উপরে হচ্ছে লব মাইনাস হর, আমি করছি দেখো, লব মাইনাস হর আর নিচে হচ্ছে লব প্লাস হর ইকুয়াল টু, এখানেও তাই, এখানে হচ্ছে লব উপরে এ স্কোয়ার প্লাস 4a প্লাস 4, লব মাইনাস হর, এটাকে মাইনাস করলে এই জায়গাটা মাইনাস এ স্কোয়ার, এটা হয়ে যাবে প্লাস 4a, এই জায়গা হবে মাইনাস 4, মানে লব মাইনাস হর যখন আমি মাইনাস দিয়ে গুণ করব এই জায়গাটা হবে প্লাস আর এটা হয়ে যাবে মাইনাস, চিহ্ন পাল্টে যাবে। ঠিক আছে, আর নিচে হচ্ছে লব প্লাস হর, আমি লবকে আবার লিখব স্কোয়ার প্লাস 4a প্লাস 4, এবার প্লাস হর প্লাস এটা, তাহলে প্লাস স্কোয়ার মাইনাস 4a প্লাস 4। তাহলে যোগ ভাগ প্রক্রিয়া করলাম, যোগ ভাগ প্রক্রিয়া, যোগ ভাগ প্রক্রিয়া করে যোগ ভাগ প্রক্রিয়া করলাম আমি, মানে উপরে হচ্ছে লব মাইনাস হর, যখন আমি মাইনাস দিয়ে গুণ করবো তখন চিহ্ন কিন্তু পাল্টে যাবে, আর নিচে হচ্ছে লব প্লাস হর, যখন প্লাস থাকবে তখন যা আসে তাই। এবার দেখো মাইনাস 4 প্লাস 4 মাইনাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার, নিচে হচ্ছে মাইনাস 4a প্লাস 4a, আর কাটবে না, তাহলে এখানে থাকবে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আর নিচে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু, উপরে থাকছে 4a আর 4a যোগ করলে 8a আর নিচে হচ্ছে 2a স্কোয়ার প্লাস 8, এ স্কোয়ার যোগ করলে 2a স্কোয়ার আর 4 আর 4 যোগ করলে 8। এইবার আমরা নিচে কিন্তু 2 কমন নেব, তাহলে এখানে যা আছে তাই, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এখানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, উপরে হচ্ছে 8a, নিচে 2 কমন নিলে এ স্কোয়ার প্লাস 4, আমি যদি এর মধ্যে 2 কমন নেই তাহলে এখানে হবে এ স্কোয়ার প্লাস 4। এইবার আমরা এই 2 দ্বারা 8কে কাটলে হবে 4,
তাহলে অতএব আমার কি থাকলো এখানে, এখানে থাকলো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু, আর এখানে থাকবে উপরে হচ্ছে 4a আর নিচে হচ্ছে এ স্কোয়ার প্লাস 4। এটা হচ্ছে প্রুফড। ঠিক আছে, ঠিক এইভাবে করতে হবে। তাহলে প্রথমে আমাকে উভয় পক্ষে বর্গ করতে হবে। যখন তুমি বর্গ করবে এটা হবে এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার, আর এটা করলে এ স্কোয়ার প্লাস 4a প্লাস 4 আর নিচে হচ্ছে এ স্কোয়ার মানে 2ab প্লাস বি স্কোয়ার, এখানে বি স্কোয়ার মানে 4। এবার আমরা করব যোগ ভাগ প্রক্রিয়া, মানে উপরে হচ্ছে লব মাইনাস হর, নিচে হচ্ছে লব প্লাস হর। ঠিক আছে, তাহলে আমার অ্যান্সার চলে আসবে। ঠিক আছে, এবার আমরা নেক্সট অঙ্কে যাচ্ছি। 7 নম্বর দেখো, এখানে এ স্কোয়ার নিচে বি প্লাস সি ইকুয়াল টু বি স্কোয়ার বাই সি প্লাস এ ইকুয়াল টু সি স্কোয়ার বাই এ প্লাস বি ইকুয়াল টু 1 হলে দেখায় যে একের নিচে 1 প্লাস 1 প্লাস এ প্লাস 1 বাই 1 প্লাস বি প্লাস 1 বাই 1 প্লাস সি ইকুয়াল টু 1। তাহলে আমাকে প্রুভ করতে হবে 1 বাই 1 প্লাস এ প্লাস 1 বাই 1 প্লাস বি প্লাস 1 বাই 1 প্লাস সি ইকুয়াল টু 1। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে এখান থেকে মান বার করে নেব, মানে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ারের মানটা বের করব। আমি লিখে নিচ্ছি, এখানে আছে এ স্কোয়ারের নিচে বি প্লাস সি ইকুয়াল টু বি স্কোয়ারের নিচে সি প্লাস এ ইকুয়াল টু সি স্কোয়ারের নিচে এ প্লাস বি ইকুয়াল টু 1। তাহলে প্রথমে আমরা এ স্কোয়ার বাই বি প্লাস সি ইকুয়াল টু 1 করছি, এতে সবগুলো সমান। তাহলে প্রথমে আমি করছি এ স্কোয়ারের নিচে বি প্লাস সি ইকুয়াল টু 1, অতএব এ স্কোয়ার ইকুয়াল টু বি প্লাস সি। এবার করছি এটা বি স্কোয়ারের নিচে সি প্লাস এ ইকুয়াল টু 1। ঠিক আছে, তাহলে বি স্কোয়ার সমান হতে বি স্কোয়ার ইকুয়াল টু সি প্লাস এ, মানে বজ্রগুণন করলাম। বি স্কোয়ার সমান কী হবে, সি প্লাস এ স্কোয়ার সমান কী হবে, বি প্লাস সি। আর একটা সেটা হচ্ছে সি স্কোয়ারের নিচে এ প্লাস বি ইকুয়াল টু 1, অতএব সি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি। এইবার আমরা লেফট হ্যান্ড থেকে রাইট হ্যান্ড সাইড প্রুভ করব। লেফট হ্যান্ড সাইড লিখে নিচ্ছি, লেফট হ্যান্ড সাইড এটা দেওয়া আছে একের নিচে 1 প্লাস 1 বাই 1 প্লাস এ প্লাস 1 বাই 1 প্লাস বি প্লাস 1 বাই 1 প্লাস সি। ঠিক আছে, আমরা কিন্তু প্রথমটির লব হরকে এ দ্বারা গুণ করব, দ্বিতীয়টির লব হরকে বি দ্বারা এবং তৃতীয়টির লব হরকে সি দ্বারা গুণ করব। প্রথমে আমরা লব হরকে এ দ্বারা গুণ করছি, যদি এ দিয়ে গুণ করে উপরে হবে এ নিচে এ প্লাস এ স্কোয়ার, এটাকে লব হরকে বি দ্বারা, তাহলে উপরে হবে বি নিচে বি প্লাস বি স্কোয়ার, লব হরকে সি দ্বারা, তাহলে সি সি প্লাস সি স্কোয়ার। আমাকে একটু লিখে দিতে হবে যে প্রথমটির লব ও হরকে এ দ্বারা কমা দ্বিতীয়টির লব ও হরকে আমরা বি দ্বারা গুণ করছি, প্রথমটি এ দ্বিতীয়টি বি দ্বারা, এবং তৃতীয়টির লব ও হরকে সি দ্বারা গুণ করে পাই। ঠিক আছে, তাহলে আমরা কি করলাম, প্রথমটির লব ও হরকে এ দ্বারা, তাহলে এখানে হবে এ, এখানে হবে এ স্কোয়ার। দ্বিতীয়টি লব ও হরকে বি দ্বারা, তাহলে এখানে হবে বি, এটা হবে বি, এখানে হবে বি স্কোয়ার। আর তৃতীয়টির লব ও হরকে সি দ্বারা, তাহলে এখানে হবে সি, এখানে হবে সি, এখানে হবে সি স্কোয়ার। এইবার আমরা কিন্তু এই যে এ স্কোয়ার আছে, এখানে বি স্কোয়ার, এখানে সি স্কোয়ার আছে, এর মান এ স্কোয়ার মান বি প্লাস, সেই মানগুলো আমি বসিয়ে দেবো।
তাহলে আমি উপরে লিখছি এ, নিচে এ প্লাস এই এ স্কোয়ারের মান বসাবো। এ স্কোয়ারের মান হচ্ছে বি প্লাস সি, বি প্লাস সি, বি প্লাস সি প্লাস এখানে বি, এখানেও বি প্লাস। এবার দেখো বি স্কোয়ারের মান, বি স্কোয়ারের মান হচ্ছে সি প্লাস ই, এটা হচ্ছে সি প্লাস ই প্লাস এখানে সি, এখানে সি প্লাস। এবার দেখো সি স্কোয়ার, সি স্কোয়ারের মান হচ্ছে এ প্লাস বি, এ প্লাস বি। ঠিক আছে, এইবার একটা জিনিস লক্ষ্য করো, এই হর কিন্তু তিনটাই কিন্তু একই আছে। এটা আছে এ প্লাস বি প্লাস সি, এটাও আছে এ প্লাস বি প্লাস সি, এটাও তাই এ প্লাস বি প্লাস সি, মানে সাজানো নেই, নিচে কিন্তু সবই আছে এ প্লাস বি প্লাস সি। তাহলে আমরা লসাগু করব, এর লসাগু হচ্ছে এ প্লাস বি প্লাস সি। প্রথমে এই দুটো ভাগ গেল, তাহলে এখানে থাকবে হচ্ছে এ প্লাস এই দুটো ভাগ গেল একই জিনিস ভাগ, তাহলে এখানে হচ্ছে বি প্লাস এই দুটো ভাগ, এখানে হচ্ছে সি। তাহলে দেখো উপর নিচ একই আছে, তাহলে এই দুটা কেটে যাবে, সমান সমান 1। তাহলে লেফট হ্যান্ড থেকে আমি 1 প্রুভ করলাম, তাহলে আমার প্রুভড হয়ে গেল, প্রুভড কমপ্লিট। আমাকে কিন্তু রাইট হ্যান্ড সাইড 1 প্রুভ করতে হবে। তাহলে আমরা প্রথমে এখান থেকে মান বার করব, মানে এ স্কয়ার সমান হবে বি প্লাস সি, এখান থেকে আমরা পাবো বি স্কয়ার সমান হচ্ছে সি প্লাস এ, আর সি স্কয়ার সমান এ প্লাস বি। এবার আমরা লেফট হ্যান্ড সাইড লিখে নিলাম। এবার প্রথমটির লব ও হরকে এ দ্বারা গুণ করলাম, দ্বিতীয়টির লব ও হরকে বি দ্বারা, আর তৃতীয়টির লব ও হরকে সি দ্বারা গুণ করলাম, সেটা আমরা এখানে লিখে দিলাম। তারপর আমরা এ স্কোয়ারের মান বসালাম বি প্লাস সি, বি স্কোয়ারের মান বসালাম সি প্লাস এ, সি স্কোয়ারের মান বসালাম এ প্লাস বি, তারপর লসাগু করলাম, 1 প্রুফ হলো। ঠিক আছে, এবার আমরা যাচ্ছি নেক্সট অঙ্কে। নেক্সট 8 নম্বর অঙ্ক, খুব ভালো করে দেখবে, আর তোমাদের যদি ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে কিন্তু। ঠিক আছে, দেখো নেক্সট অঙ্কে দেখো, প্রশ্ন আছে 3x প্লাস 4y বাই 3u প্লাস 4v। এখানে আছে 3x মাইনাস 4y, নিচে হচ্ছে 3u মাইনাস 4v। ঠিক আছে, এখান থেকে আমাকে দেখাতে হবে, মানে প্রুভ করতে হবে x বাই ওয়াই ইকুয়াল টু ইউ বাই ভি। আমরা তাহলে এই অঙ্কটা প্রথমে এক কাজ করব, আমরা 3x ও এক্সটাকে এপার নিয়ে আসবো, আর ইউ আর ভিকে আমরা ওপার করে দেবো। ঠিক দেখো এইভাবে করছি, এখানে আছে 3x প্লাস 4y, এবার এটাকে এপার নিয়ে আসতেছি, নিচে আসবে, তাহলে এখানে হচ্ছে 3x মাইনাস 4y, মানে এক্স ওয়াইগুলোকে এক সাইড করলাম, এবারে ইউ ভিগুলোকে ডান সাইড করছি, 3u প্লাস 4v, আর নিচে হচ্ছে 3u মাইনাস 4v। ঠিক আছে, এইবার আমরা কিন্তু যোগ ভাগ প্রক্রিয়া করব। উপরে হচ্ছে লব প্লাস হর, আর নিচে হচ্ছে লব মাইনাস হর, যোগ ভাগ প্রক্রিয়া। তাহলে 3x প্লাস 4y প্লাস 3x মাইনাস 4y, উপরে কিন্তু আমরা লব প্লাস হর, আর নিচে হচ্ছে লব 3x প্লাস লব মাইনাস হর মাইনাস 3x প্লাস 4y ইকুয়াল টু, এপারও তাই, এখানে হচ্ছে তাই 3u প্লাস 4v প্লাস 3u মাইনাস 4v, উপরে আমরা করছি লব প্লাস হর, 3u প্লাস 4v মাইনাস 3u প্লাস 4v, নিচে আমরা করছি লব মাইনাস হর, যোগ ভাগ প্রক্রিয়া। যোগ ভাগ প্রক্রিয়া, ঠিক আছে, যোগ ভাগ। তাহলে এখান থেকে কাটবে মাইনাস 4y প্লাস 4y, মাইনাস 3x প্লাস 3x, এখান থেকে মাইনাস 4v প্লাস 4v, মাইনাস 3u প্লাস 3u। তাহলে এখানে থাকলো কি, এখানে থাকলো 6x, তার নিচে হচ্ছে 8y, আর এখানে থাকলো হচ্ছে, এখানে থাকলো 6u, তার নিচে হচ্ছে 8v। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু প্রথমে এক্সগুলোকে বাম দিক করলাম, আর
ইউভি মানে এক্স ওয়াইকে বাম দিক করলাম আর ইউভিকে আমরা ডান দিক করলাম। যখন এটা এপারে আসবে নিচে আসবে, এটা ওপারে গেলে উপরে যাবে কিন্তু, ঠিক আছে। তারপর আমরা করলাম যোগ ভাগ প্রক্রিয়া, মানে উপরে হচ্ছে লব প্লাস হর আর নিচে হচ্ছে লব মাইনাস হর। এবার দুই দিক থেকে 6 আর 8 তুলে দেবো। যদি দুই দিক থেকে 6 তুলে দেই আর 8 তুলে দেই, তাহলে হবে এক্স এর নিচে ওয়াই ইকুয়াল টু ইউ এর নিচে ভি। এটাই আমাকে প্রুভ করতে হবে। প্রুভড এগুলো প্রুফ, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, খুব ভালো করে দেখবে। আর তোমাদের যদি ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই কিন্তু লাইক করবে, সাবস্ক্রাইব করবে কিন্তু, ঠিক আছে। থ্যাংক ইউ।